আসসালামু আলাইকুম। বিডিএস জরিপে কি ডকুমেন্ট প্রয়োজন হবে? কি ডকুমেন্ট ছাড়া বিডিএস জরিপে আপনি নাম উঠাতে পারবেন না? এই ঈদে, এই ঈদুল আজহায় আপনি এই কোরবানির ঈদে এই বিডিএস জরিপের জন্য কাগজপত্র গোছানোর সর্বোচ্চ সুযোগ আমি মনে করি। কারণ হচ্ছে এত বড় ছুটি আর কখনো থাকে না। আমরা এই ঈদের সময় একটু ফ্রি টাইমে থাকি। তাই এই বিডিএস জরিপে এই ফ্রি সময়ে আপনার কাগজপত্রগুলো গোছানোর সর্বোচ্চ সুযোগ আমি মনে করি। বিডিএস জরিপে আপনি কাগজপত্র গোছানোর জন্য প্রথমে আপনার মালিকানার দলিলগুলো আপনার থাকতে হবে। আপনার মালিকানার যত দলিলাদি আছে এগুলো সবগুলো আপনি সংগ্রহ রাখেন এবং কি আপনার কাছে যত খতিয়ান আছে সবগুলো সংগ্রহ রাখেন। আপনি কোন কোন দাগের নামজারি বাকি রয়েছে এগুলো আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। অনেকজনেই কিন্তু এখনো পর্যন্ত নামজারি করে নাই। তাই এই ছুটির মধ্যে আপনি আপনার সম্পত্তি কোন কোন দাগের সম্পত্তি নামজারি করেন নাই বা কোনো সম্পত্তির কি নামজারি প্রয়োজন, কোনো সম্পত্তির কি বন্টন প্রয়োজন, এগুলো দেখে আপনি এটার জন্য সর্বোচ্চ প্রস্তুতি হিসাবে গ্রহণ করতে পারেন। আপনি এটি প্রস্তুতি নিয়ে নামজারির আবেদন করে দিতে পারেন এবং কি আপনার সম্পত্তির যদি হাল সনের দাখিলা যদি না থাকে, আপনি যদি আপনার সম্পত্তির খাজনা যদি না দিয়ে থাকেন তাহলে হাল সন পর্যন্ত খাজনার দাখিলা নিয়ে রাখুন। কারণ হচ্ছে বিডিএস জরিপে আপনার দলিলাদি, খতিয়ান, দাখিলা এগুলো প্রয়োজন হবে। আরও একটি কথা, আপনার সম্পত্তির যদি সীমানা নিয়ে যদি কোনো বিরোধ থাকে বা কোনো যদি কারোর সাথে যদি কোনো বিরোধ থাকে এই সীমানা নিয়ে, তাহলে এই সীমানাগুলো মোটামুটি ঠিক করে রাখুন। কারণ হচ্ছে বিডিএস জরিপ অনেক গুরুত্বপূর্ণ। এই বিডিএস জরিপটা ড্রোনের মাধ্যমে পরিচালিত হবে। এই বিডিএস জরিপ এতটাই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে এরপরে আর কোনো জরিপ না হলেও হবে, মানে এতটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ড্রোনের মাধ্যমে এটি পরিচালনা করা হচ্ছে। তাই বুঝে নিন আপনার এই বিডিএস জরিপটা কতটা গুরুত্বপূর্ণ। আপনার সম্পত্তির যদি দখল নিয়ে যদি কোনো বিরোধ থাকে তাহলে এই দখলটাও ঠিক করে নেন, তাহলে এই বিডিএস জরিপে আপনার নামটি উঠাতে খুবই সহজ হবে। তাহলে বিডিএস জরিপে আপনার কি প্রয়োজন হবে? বিডিএস জরিপে আপনার মালিকানার সমস্ত দলিলাদি প্রয়োজন হবে, মালিকানার সমস্ত খতিয়ানগুলো প্রয়োজন হবে এবং কি খাজনার দাখিলা প্রয়োজন হবে। এগুলো হলেই আপনি আপনার বিডিএস জরিপে আপনার নামটি খুব সহজেই উঠিয়ে ফেলতে পারবেন।